কিছুক্ষণ আগে শিলিগুড়িতে বিজেপি জেলা পার্টি অফিস, সেই পার্টি অফিসে সেখানে শুভেন্দু অধিকারী শিলিগুড়ি জেলা বিজেপি কার্যালয় থেকে এবার উত্তরকন্যায় এবং প্রশাসনিক বৈঠক বা প্রশাসনিক সেই বৈঠকে যা বেরোবে, যা নির্যাস, সে নিয়ে তো জানবই। তবে তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভেন্দু অধিকারী যখন শিলিগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে তার বক্তব্য পেশ করছেন এবং সেখানে তিনি বলছেন যে ভারতীয় পরম্পরা রক্ষা করার সরকার হবে, এই সরকার জনগণের সরকার হবে, মানুষের সরকার হবে। আমার সঙ্গে সুস্মিতা আছে, সুস্মিতার সঙ্গে কথা বলবো। পাশাপাশি পার্থপ্রতিমা রয়েছেন, অপর সহকর্মী পার্থপ্রতিমা। আমি একটু যদি নির্যাসটা জানার চেষ্টা করি যে এই জেলা বিজেপি কার্যালয়ে সেখানে শুভেন্দু অধিকারী যা বললেন, তার বক্তব্য যদি সারসংক্ষেপে একটু বোঝার চেষ্টা করি যে তার এই বক্তব্য কোন জায়গা থেকে কতটা গুরুত্বপূর্ণ। রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং ভোটে জেতার পর এবং রাজ্যে প্রথমবার বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার এই প্রথম উত্তরবঙ্গ সফর। সেখানেই তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে যেভাবে তিনি উত্তরবঙ্গবাসীর প্রতি যে বার্তা তিনি দিয়েছেন যে 2009 সাল থেকে ঢেলে উত্তরবঙ্গের মানুষ আমাদের ভোট দিয়েছে, এবার আমাদের ফিরিয়ে দেওয়ার পালা। স্বাভাবিকভাবেই তারপরেই কিন্তু তিনি সেখান থেকে চলে আসেন দলীয় কার্যালয়ে, সেখানে দার্জিলিং সহ উত্তরবঙ্গের একাধিক জেলার বিজেপি কর্মী নেতারা সমর্থক তারা সেখানে ছিলেন। তারপর সেখানে একাধিক বিধায়ক ছিলেন। সেদিক থেকে দাঁড়িয়ে উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে রাজনৈতিক প্রেক্ষাপটে যে আগামী দিনে কি করণীয় তা সেদিক দিকে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ তার এই বক্তব্য। এবার কিছুক্ষণের মধ্যেই তিনি উত্তরকন্যায় চলে আসবেন। উত্তরকন্যায় তার প্রশাসনিক বৈঠক রয়েছে উত্তরের 5 জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং 5 জেলার প্রশাসনিক শীর্ষ পদাধিকারীদের বৈঠক। ইতিমধ্যে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস তিনি এসে পৌঁছেছেন, অন্যান্য বিধায়করা এসেছেন, মন্ত্রী দিলীপ ঘোষ তিনি এসে পৌঁছেছেন এবং উত্তর আমরা জানি এবার প্রায় 40টি আসন কিন্তু বিজেপি দখল করছে, অর্থাৎ 40 জন বিধায়ক তারা থাকছেন আজকে এই বৈঠকে। পাহাড়ের প্রশাসনিক কর্তারা তারা থাকছেন, কারণ আমরা জানি যে উত্তরবঙ্গ বিভিন্ন জাতি ধর্ম বর্ণের বসবাস। একদিকে যেমন রাজবংশীদের দাবি রয়েছে, অন্যদিকে পাহাড়ে নেপালি সম্প্রদায় তাদের দাবি রয়েছে এবং কামতাপুর জায়গায় যেমন আলাদা দাবি রয়েছে, ঠিক তেমনি কিন্তু আদিবাসী সমাজ, কারণ উত্তরে একটা বড় অংশ কিন্তু চা বলায়, সেই চা বলায়ের আদিবাসীদের তাদের কিন্তু দাবি রয়েছে। সেই সব দাবি প্রসঙ্গে তার কি বার্তা, কারণ অধীর আগ্রহে কিন্তু এখানকার জনজাতি মানুষেরা তারাও কিন্তু অপেক্ষা করছেন। পাহাড়ও প্রচুর জনজাতি মানুষের বসবাস এবং সব মিলিয়ে ভোটে জেতার ঠিক 11 দিনের মাথায় তার এই প্রশাসনিক বৈঠক উত্তরকন্যায় সব দিক থেকেই কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ।